এরে আব্বা ইনো সিলাইলা কিতা লাইছিলা ছিল আমি জানি না তুমি তোমার বাবার লাগে গিয়া বুঝো ভাই একবারে পাতাই ভালাই তুমি একবারে খবর উপর মাছ ভালাই তুমি বিশাল খুনানোর লন্ডন গেছেন বরনি কথা কামাইছেন যে তা মনে কথা করা আই কিন্তু একটা ফোন লইয়া দিতে পারতেন না মাইজর ফুয়াইতে বাইতে না জানে কতটা করে কিতা ওটা কিতা হইছে কিতা ছিল কিতা চিল্লাইতাম লন্ডন জেনে গেছেন কোনো খবর সবর নিছই না আমার না একবার আমার একটা ফোন দিছই এবার তো বালা বড় হইছে না আমারে মুকান বন্ধ করছাই কিতা বন্ধ করতাম মাইজর ফুয়াইতে দেখায়নি কিতা করে আর ফুয়াইতে ফুরিতে দেখায়নি কিতা করে তারা কত দামি দামি মোবাইল ফোন হল আমার একটা ইও ফোন নাই আমি একটা জিনিস বুঝলাম না বেটা তোর ভাই গেছে আবো 2 সপ্তাহ হইছে না হে গেছে কাম কাজ করক টাকা পয়সা ফাটাও কেমনও তোরে মোবাইল লইয়া দিমুনে এখন তো এখানে মোবাইল লাগি পাগল হই গেলে এক মাতলা এরকম আই খালি তাই কিতা আদিল কিলা লন্ডন গেছই না আরো মানুষের তো গেছই এখান তো বাংলাদেশ না এখান লন্ডন ওই ওই একবারে ঠিক কথা কইছে রে ফু হিনো তো গাছ লাগাইয়া তো আর লন্ডন টেকার গিয়া জাড়া দিবা আর টেকা ফরবো আর তোমারে বস্তা বরি বরি দিবা নানি আমার দেখ মাত্র গো আমার লগের গুর বাই গেছে এবার এক সপ্তাহ হইছে না তারা তো আইফোন লইয়া দিলেইছুন ও এখান পাইছো হে বেটা দিত নানি হে বেটা হইলো পুরানা লন্ডনী আর তুই গান চিন্তা করতে হইব তোর ভাই বিজিতে গেছে এ কিলা দিলাইব ওই ওই হিগুর বাই বাই আর আমার বাই তাইন বাই নাই নানি ইয়া মা বুঝালে একটা দিনের বুঝার চেষ্টা করছ না কেন কিতা আর কত বুঝতাই গো বুঝতাই কত কিতা বেটি আমি রাবুরাতনে ফোন রাম দেমন হাউ কাইয়া সিল্লাইয়া বাড়ি এখন বাবা রে লই দিছো কি বাবা আমি মারতাম পারতাম না তুমি তোমার নাতির লগে বুঝো আমি মারলে তো দুশো হই দিব ও ভাই ও না কি কইছে গর্দনা ফুলাস কেনে মারলো দে গর্দনা নু ভাঙি ফালাই দিমু তো ফুলাই দাও না কিতা করতাম ও শফিকর বাইরে দিলাই যে মোবাইল কিনিয়া আজ আমার অতদিন হইছে আমার লগে তাইন বালা পুরা মাতলাও না আমার একটা মোবাইলও কিনিয়া দিছিন না কিতা লইছে মোবাইল লইছে হে কিতা ইনো কিতা বনিজ গেছে তে তোমার লাগি যে বনিজ হই লইয়া আইবো বাপ রে বাপ বুঝা দার যেমন ইনো বইয়া মুস্তাও দে বুঝা দার হিনো গেওলে লাখ লেখা কুটি টেকা হামাই দিছে মোবাইল একটা তুমি লইতে ভারো নানি খাম খজিয়া বলো দই জি রামে তুমি খাম নাই খাজ নাই শরীরে খান বেখামা বানাই ফেলাই দিছো বাইরে ঘুরে খানে টেনশন নাই শুনো দাদা তাই দিতে চাইলে দিতে পারতা এখান বাংলাদেশ না এখান তো লন্ডন আচ্ছা আমার একটা হিসাব মিলা চাইতো মাইনা নিছি মনে কর তোর বাড়ি হইল গিয়া আরো ডিস্ট্রিক্ট তুই আমার বাড়ি খামো আইছস বুঝিস এখন তোর বউ বাচ্চা তুই আইছস এখন তুই আওয়া মাত্র কিতা আমি তোরে কিতা টেকার বান্ডিল সামনে দিলাই মনি যে তোর বাঘ তোর বাইরে দে বোন দে বউরে দে বাচ্চারে দে খাইবা লাগি দে আগে চিন্তা করতে হইব যে বউয়ার জায়গা হইলে হুতার জায়গা হয় আর হুতার জায়গা হলে গরিয়ানি যায় আয়াস করা যায় বুঝছ নি হিকু হেব গেছে গেছে তুই ফরার কথা খোঁজ কেনে নিজের বাইর কথা চিন্তা কর তো নাই বালা থাকতো রুজু দুইটা বেশি করতো সুস্থ থাকতো বালা খাইতো হিকু বাঁচলে এমনি খাইবে না আগে গাছ বাঁচাইছে নানি বাদে না ফল খাইছে শুনো দাদা এটা বংশকে মাতি আমার বুঝানি লাগতো না ও দেশে থাকতেও তাই তার লগে কিছু মাথা দিলে তুমি তান পক্ষ লইলা ওখান তো লন্ডন গেছো ওখান তো আরো বেশি পক্ষ লইবা এটা ওখানে আমি খারে শুনাইতাম আর খার গেছে গিয়ে দোকান হইতাম হে রে হিগু আমার নাতি আর তুই কিতা আমার কিতা হসাই তুইও নাতি নাই বুঝা যায় গু হার আর এগু ফর এগু ফেটর আর এগু ফিটির দুটো বুঝবো কি আমার তোর আহল আর কোন দিন হইতো আমার ওখান তা হসাই বেটা তোর বাপে তোরে গালাগালি হলে আমি দরিয়া যাই খুদা করলে দরিয়া যাই হাগুরে খুদা করলে দরিয়া যাই আমি কি করবে লাগেলাম না আমার ওখান তা হসাই তুই যে কইলে আমার লাগি হইতাম না তোমার ভাই লাগি হইতাম আজ যদি ভাইয়া তোমার মোবাইল একটা দিতে গিয়া 2 টাকা বেশি রুজি করতে গিয়া দেখা গেল আল্লাহ তুমি মা করে আস্তা করিল্লা একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেছে তো কি তৈছে নিজের বাইডু নষ্ট হইলো আর বাইরে তো বেদিশা বানাই ভালাই দিবে জানবে কতটা ঠেকা ঋণদার খরচ করিয়া তো না এগুলো দিছি আগে রুজি খরচ তো নাই বালা তাও খাওয়া মাত মাতিস না রে মা আমি কইব না তারে তোরে টেলিফোন একটা দিত যা শুনো দাদা আমি না খান্দি আমার কোনো লাভ হইতো না আমি যত বিলাপ করি না আমার বিলাপর কোনো দাম পাইতাম না বুঝছো নি না পাইতাম না যে গুর যে তামন কয় তা লাগাইছুন যে তামন কয় তা এরে আব্বা ইনো সিলাইলা কিতা লাইছিলা ছিল আমি জানি না তুমি তোমার বাবার লাগে গিয়া বুঝো কিতা যে করতাম এমনিও মাথা উঠা কাম করে না কি এটা যন্ত্রণার মাঝে মা দাদা ভাই সিলা করা কেন খালো সিলা করা মাই গো তোমার ভাই উদাইছে মোবাইল একটা লইতা করিয়া তাই মধ্যে আইফোন লইতা তার বন্ধু বান্ধবে আইফোন লই নিছে এখন তোমার ভাই বিদেশ গেছে আমার তান্ডে কেন আইফোন দেই না ওটা লইয়া চিল্লি করা ওই আম্মা সামনে আমার এক্সাম আমার লাগবে এগো মোবাইল ওখান যে ভাইয়া পাগল হয়ে গেছেন ভাইয়া এগো মোবাইল লাগবো ও সোনার মাই গো হিবা এক তেলে বাইঙ্গনা জ্বলিয়া উঠছে না তুমিও এখন লইলিতাই মোবাইল পালা আমার হুয়াই গো বিদেশ গেছে না যেমন টেকার মেশিন হইয়া গেছে ইনো শুনো রে গো আম্মা ভাইয়ের তো এখন মোবাইলের দরকার নাই সামনে আমার
এক্সাম বাইরে তো আর এক্সাম নাই আমার এখন মোবাইলটা ইম্পর্টেন্ট দরকার ও সোনার মাইগো যে ইম্পর্টেন্ট দরকার আমি দা কইতাম পারতাম না ভাই তুমি দাও তুমি গিয়া কো তোমার দাদারে আর তোমার দাদা না নি তোমার বাইরে ফোন দি কইবা নে আর একবারে ঘর টুলি আগুন লাগাই দিবা লাগাই কথা কান কই দিবা তোর কইলা ওটা মোবাইলটা দিলা না তুমি আলাদা কোনখানি বাজে একবারে পাতাই ফালাই তুমি একবারে খবর উপর বাজ ফালাই তুমি বিশাল খুনানোর আমি হালা তুমি রুজি করে একটা লো না কেন তুমি কিতা খবর হইছো বাইয়া মারিও লাগতা মনে লাখর বুঝছস তুমি যাচ্ছাও লাগ গরম হতে লাগি আমার সামনে তাকি হইছ না যাইরাম কি হুকুম কি খালি দাও যাইরাম কি আমি ও হিগুর কত দিন বুঝা যা হিগে আমারে যেমন সন্দুকর উঠে বইয়া ঠিক আছে আর আমি কিন্তু বইয়া বইয়া আরাম আইসে খাই আমার আরাম করে আমার ঘুমাই যাম যদি কথা রাখতাম পারলাম না সেই কথা দিতাম মুখে মাইচরে কথাই তাই যেমন লন্ডন গেছ দেখে মগর মূল্য পাইলে উঠি গেছেন তাহলে আসমানো রং তামেশাত লাগি গেছেন ইবাই দিয়ে আমরা কথা দিয়া কথা রাখতাম পারি না মাইচর লগে পিতা বেটা কি তুইল তোরা বারে ঘুরে বিদায় করলাম কুদাই খাদাইয়া বকিয়া ওনে দেখি তুই আইয়া উজাইয়া উঠলে যেমন কই মাছ লাখান হাউকাইয়া দিল্লাইয়া কি তৈছে তোমার লগে মারতারও বাবা কিতেও করতাম কথাই তোমার লগে মারতো তো তুমি তোমার নাতির পাশ দিবাই তোমার নাতি তখন নয়নের মনি হয়ে গেছে আর ইবাই আমি বেজ্জ তুই যাই হাই দেখো চাই যত মরা বাইয়া যাই ফৌদ্বারে সইয়া যাই আইছে আমার ওখান থাকো নাতি রে হিনো ফাটাইছো হিগু গীতা হৌ দেশর গভর্নমেন্ট নি হিগু গীতা হৌ দেশ কোনো কোম্পানি আসেনি হিগু গীতা হৌ দেশ কোনো ব্যবসা করেনি হে রে হিগু তো না হেব গেল গিয়া তাও বা গেটা রেস আছে আরাম আছে অন্তত 5-6 দিন সপ্তাহানি তো রেস্ট লইতো রেস্ট লইয়া না বাদে খামো যাইতো এর বাদে না 2 টাকা রুজি করিয়া আগে ভগে তো রাখতো নিজে চলা লাগি বাদর হাফতা এর বাদে না তোমরা দিত খাই হইয়া ইগুরু হইয়া খাই ভালাই দিবা ওবা জানি তো এইখান যে তুমি মুখস্থ মাতবা এইখান তো আমার জানাও আছে নাতির পক্ষে যে লইবা এইখান আমি বালা করিও বুঝছি এর লাগি তো তোমারে কইতাম মাতলাম না তোমার তো সামনে পাইলিছি শুনুন ফুয়ারে বিদেশ পাঠাইছি আরাম আয়েস করবার লাগি জমিন জামাও যে লইরাম বা একটা জিনিস লইরাম কার লাগি লইরাম তোমার লাগি লইরাম না আমার লাগি লইরাম তার লাগি তো লইরাম দেয়া দেয় না কেন টেকা তার কারণটা কি তার আমি নমাইতা বেজু দিতাম কি তার লাগি আত্মি হরো আর 2 বোন তার গারো এবলা হৌসাই হে টানবো কি লকানটা হৌসাই বাবারে ও যে তুমি কইলাই জমি লইতাই হে খাইতো তুমিও খাইতাই না আমিও খাইতাম না খার আমরা লাগি লই যায় খসু এক মাতলাই ব্যাংক কেন হে রে এগু তো নাই তো বালা তা তুই লইতাই লো বিল্ডিং বানাইতাই বানাও হে রে দোকান বানাইতাই বানাও জায়গা সব জুড়াইতাই জুড়াও অন্তত হকে গাছ গেছে আগে বাঁচাও বিগুর জোর সার দেও আগা হাতাটা লাইয়া দেও বাতে না ফল খাইতা ই খাই দরবার আগে যদি লাগি খুনটানি আরম্ভ করো ইগু মাতি খাইলি ভাই আর বলতো উঠাই ইগু ও সেই মামার নাতি তারে দর্শক গোলা তোমরা বাপে বুতে ও শুনো ব্লাতানোর মাত শুনো ও যে ডাকে কই না কারো কাউগো বান্ধি টাক করছিল না আমি যে বিদেশ আসলাম এই সময় আপনি কিতা করছিলেন আমার লগে মনে নাইনি আর তাই কিতা বাতাসে লন্ডন গেছুন কিনি তাইনের টাকা করছিয়া পাঠাইছি আমার ঠিকও নিলে তাই দোকান উচ্চ করিয়া তানগুলো লাগতো না ওখানে আমি কিতা মাইছি গেছে বেজুত হইতাম নি আপনি কোকা চাই বরনি মক্কা মাইছো সৌদি দিছি কিলা তোমারে আমি না জানি ফুবর বন্দর লম্বা জমিন খান বেচা তোমার আমি সৌদি দিছি তো তোমারে যখন দিছি আমার গারে গর্দনা সব জুড়াই আমি চাইবো নানি গড় বানাইছো দুয়ার বানাইছো বাড়ি ঠিক করছো বরনি মক্কা মাইছো যাই যাবি তোমার বাড়িটা চাষা এরা শুনো এর লাগি তো কোনটা মাতি না তোমার লগে আমি কিচ্ছু মাতলেও খালি একান পাইছো যাইরাম কি তোমার বাড়ি ঘর তুই তুমি যাইতে কি কেনে আমি উচিত মাতরাম তুমি যারা আমারে প্রেসার দিছো আমিও আমার ভুয়ারে ওলা প্রেসার দিলাম আমি তো তারে কত লাখ টাকা খরচ করি বিদেশ পাঠাইছি আপনি জানেন নি আচ্ছা ও এখান কথা কই যে এইজন আমি এখান কথা কইছি নয়া টিফল গাড়িয়া দাতা মারিও কিতা পরিষ্কার পানি ভাইলাইনি মানছে ইগুলো রাতাইতে এনা তো না সাদা পরিষ্কার বাড়ি পানি বারো আরন চাকা তো নাতি গুতা গেছে এগুলো নাকে বুকে দাতাই দেবে এগুলো দম হেমনে দিবার হইতো আগে দিন পিছা দিবার হইতো তোমেও তুকে ভাইতো না তখন যে সুযোগ পাইছি হে জমিন 2 কাল ব্যস্ত তখন যদি আমি না লইতি কাল ফাইতাম না আর এখানে পারতো না লন্ডনের মাল যে স্যার কিসে টাকা বুঝলে 2 লাখ 2.5 লাখ টাকা লইবে ফাটাইতে পারবো কে দিত না আওলা ও মোর মুসিবত রে ও আল্লাহ আমি কই যাইতাম মনে ওলা ফর রে যাতে এ রে আমার গেছে ও তুমি অত উঁচাই জন রইছো বুঝছো বাইরে গিয়ে হাঁটাই ফালাই দিব ও 2 সপ্তাহ হইছে বে ইগুলো মারিলি ভাই বে ইগু তাকে না আরো 2-3 মাস বাদে লইবে না আপা তো বুঝলাই না কোন যদি প্রেসারও না রাখি লন্ডনের কালচার বালা নাই কোন বাইদি টাকা খরচ করে লিব ওখান তো আমি চিন্তা করব হেতুকুর ফাঁসালা ফাঁসাবি আমার এইটাই লাগতো না আমি ও মোবাইলও আমি খবর দেখি যাইছ যে পরিস্থিতি ওখান আর লন্ডন রইছে না ওখান লন্ডন হয়ে গেছে লন্ডন বুঝছো নি আচ্ছা বুঝছি আমি যে তো কইলা গেল আপনার নাতির বাচ্চাটা না যাও আমার সামনে বুঝি দিছি আমি যাইলাম কি আমি আমার হাতে যাইলাম কি যাও আমার জানো তো
দেখো চাইবা শোনা তোর বাচ্চা তোর মগজত হয়ে যা কিতা শান করছ আমি দাদা আমার জানো ধরবো না নি পৌঁছাই ইগু ফাগল হয়ে গেছে তারে মোবাইল একটা দিবা লাগি ইগে গিয়া তুই নমু আখান ফালাইতো আলে না উঠলে গোটা লইয়া উঠলে দেখো চাই ইগু ফাগল হয়ে গেছে জাগা লই দিত আপনার হাতা খোঁচাই ইগু কিতা খোঁজতো রবা শোনা কিলা দিত বা শোনা খোঁচাই তার দান বাঁচাইতো গড় বাড়া দিত খানি টেকা রাখতো দেশও দিত আবদার হুরর হতো ইয়া আল্লাহ ও তো আবদার কিলা হুরর হতো নাতি কুতা হেবতাই গেল লন্ডন না জানি কিতা করে আপনাদের সামনে দিয়ে হলে হবে পিছনে হলে হবে একটা কাজের কথা কাজ জরুরি কাজের কোনো অভিজ্ঞতা আছে কাজের এক্সপিরিয়েন্স আছে সিভি আছে সেদিন নাই ভাই আমি তো আজকে নতুন আসছি আচ্ছা এটা কাজের খুব জরুরি আছে এটা কাজ আপনার কি ডকুমেন্টস আছে কি ইয়েতে আছে কি ডকুমেন্টস আছে আপনার না আমার তো কোনো ডকুমেন্টস নাই ভাই আমি তো ভিজিট দিতে সরি ভাই ভিজিট বিষয়ে তো ভাই আপনার কাজ করা এলাউড না কাজ করার ইয়ে নেই দেখেন না ভাই একটু কষ্ট করে একটা কাজ দিতে পারি আমি তো এই দেশে এসে পয়সা নিতে ভাই গভর্নমেন্ট রেস্ট্রিকশন আছে তো গভর্নমেন্ট রেস্ট্রিকশন থাকার কারণে বিজেপির সাথে কাজ দিলে আপনার যেমন ক্ষতি আমারও ক্ষতি আপনারও জরিমানা করবে আপনাকে দেশে পাঠাই দিবে বাট আমার জরিমানা করবে আমার সব বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাজ দেওয়া যাবে না ভাই না ভাই সরি আছে দেখো সাই কোনো খাম নাই খাস নাই মুস্তাও দিয়ে আর খাইয়া বাকি তো মানুষ লাগাইলে অত না মনে করো বাড়িখান ভাই পরিষ্কার হইতো কিতা যে করছে তারা দেখো গাছ কেছি নো ডালানি কোনো খবরও নাই ও ডালটা খাইয়া দিলে তো বাক্কা পরিষ্কার হইল রে ভাই 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 কিটা মুস্তাও দিদি আর সব দিদি আর খাইবে খাইছো কিটা করতাম কোনটা খাইছো খাইমু বাইরে ভাল লাগে না হয়ে যাইতে ওই দেখে আমি চক করো টেলিফোন লগেন ওই লগে দেখাল না তুই দেখা কল তো রাইয়া দে এমসি আছে নি আছে আচ্ছা কে সালাস কিলা রে বাস না হোসাই দড়ি লাও হবার হয়ে যাও গাও দোকান মারতাম আমার নাকি লোক হ্যালো দাদা ভাই বালা আছো নি গো ভাই হ্যালো আসসালামু আলাইকুম দাদা জি ভালো আছি দাদা আপনি কিতা করেন ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম আসি রে ভাই একমতো দাদার আর বয়স বাড়ি গেছে কি তো বালা তাক যেখান রাসুন আল্লাহ জেলা রাসুন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তোমার কিতা অবস্থা রে ভাই শরীর খান বালা নি দাদা আছি আছি আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আছি ভালো আছি দাদা ভাই ও দাদা ভাই তোমার গলার সুর শুনিয়া যেমন আমার ভিতরে একটা কষ্ট বিরাজ করে আমার গেছে লাগের তুমি একটা অসুবিধার গেছে আছো কিতা রে ভাই কিতা সমস্যা আমারে খোসাই খুলিয়া খোসাই দাদারে বুঝাইয়া খো সমস্যা নাই দাদা ভুললে খুশি হইব না জানো শান্তি কর ও দাদা আমি তো তোমার কাছে জীবনেও কিছু লুকাইছি না ওখানেও লুকাইতাম নাই কারণ আমি তো তুমিও কুলে পিঠে করিয়া মানুষ বানাইছো তো ওখান আপনার কাছে তো আমার লুকানিটা ঠিক হইতো নাই দাদা আমি তো বিজির বিচার লন্ডন আইছি না নি আবার বাদে এখন কইনো কোনো খাম কাজ কিচ্ছু আমি পাইলাম না বুঝছেন নি ও দোকানও যাইরাম ও রাস্তায় আটরাম টাকার কিচ্ছু ব্যবস্থা নাই কি কিতা শুনাইলাই গো ভাই তুমি দাদারে এটা কিতা শুনাইছো ও ভাই দাদারে শুনাইছো দাদা মনে করো নি যে আর শান্তি ভাই শুনো দাদার গেছে যে তা টেকা আছে দাদি যে টেকার আসছি ও টেকাও নাইনি দাদা যে কোনো উপায় যে কোনো ব্যবস্থা করিয়া নাইনি যে কোনোভাবে দাদা তোমার অগুন ফাটাইরাম অগুন তোমার গেছে দিরাম তুমি অগুন দিয়া নাইনি কোনটা খাও বালা কোনটা খাও তুমি বাসার থাকো আরাম করো লেস লো বাদে দেখ বাইরে চাকরি আগে জান বাঁচাও দাদা ভাই আমি আমার দ্বারা সম্ভব নাই আমি জানি আপনার এই পেনশনের টাকা আপনি কিতার লাগে ডলার আসছেন আপনি হজ যাইতা আমি আপনার হজর পয়সা নষ্ট করতে হতাম না দাদা ভাই আমি জেলা বাড়ি দরকার লাগলে আমি রাস্তার থাকবো তার বাদেও আমি আপনার টাকা নষ্ট করতে হতাম নাই দূরমে হালা আগে আমার কথা শুনো আগে জান বাঁচলে একটা কথা আছে না যে নদা খুঁজে সদা খুঁজ আগে নিজের জান খান বাঁচাও আগে জান বাঁচক পরে আমার চিন্তা করবাই নে হজ পরে করবো নে আরো কথা শুনো
নিজর আলে আওলা যদি নাইনি কষ্টর মাঝে থাকে নাইনি অসুবিধার মাঝে থাকে নাইনি এরারে তৈয়া এই কষ্ট তার দুঃখ তৈয়া গেলে হজ হইতো নাই যে সাবালা মাওলানারে জিকা করিও আগে আলে আওলাদে শান্তি করতে হইব খুশি করতে হইব রাজু করতে হইব আর শুনো ইনো যদি মনে করো তোমার অসুবিধা ওর নাইনি তে তুমি অন্য কোনো দেশে ফাড়ি ধরি নাও এর বাদে ওরে বাই নাইনি তোমার একটা ভবিষ্যৎ লাইফের চিন্তাধারা করো একটা ব্যবস্থা করো বুঝছো নি দাদা গীতা কইরা ও দাদা আমি জানি দাদা তোমার দান কাড়া আমার লাগে আমি জানি ছোটবেলাও তুমি না খাই আমারে খাবাইতাই আমি দেখতাম তো তুমি ওখান কই টেকা গুলো তোর লাগে কোনো জোয়া করিও না আচ্ছা আমি আরো একটা দিন দেখি আমার যে বন্ধু সেলিমে আমারে ও তার গরু আজ 2 দিন ধরে আছে ওখানে ও হেও কাম তো গাইয়া দেন আমার বন্ধু খুব কষ্ট করার আমার লাগে রেওয়া তার লাগে দোয়া করেন জানো আপনি মুরব্বী মানুষ আরে দাদা ভাই তুমি মনে করো নি তোমারও অসুবিধার কথা শুনিয়া দাদা শান্তিতে খাইমু শান্তিতে ঘুমাইমু না রে ভাই না তুমি এক কাম করো তুমি যে কোনো উপায় ও টেকা গুনটা নেওয়াও আর নাই হো আমি কেন গিয়া সারতাম কিলা দিতাম আমি গিয়া নিজের হাতে সারমু আর তুমি টেকা গুনটা নেও নিয়া দাদারে নিরাই শান্তি মতে ঘুমাইবার দেও আর না হারাম রে ভাই বিশ্বাস কর দাদা 2 নজর নাই জোড়া লাগতো না রে ভাই ঘুম তো আইব দুটোর কথা শুনা ভাই আমি শান্তি পাইতাম না তুমি হিরে কষ্ট বিরাজ কর নাই আর আমি অন্য শান্তিতে খাইবো ঘুমাইবো কিলা বুঝলাই রে দাদা ভাই না দাদা আমি আপনার এই টাকা খরচ করতে পারতাম না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করিও না দেখি আমি তো আমার বন্ধু সেলিমের কাছে আসি তো দেখি 2-1 দিন সেলিমে আমার রাখবো তার গরু আর খাম দীক্ষা দেয় যদি খামুম পাই না তে আমি আপনার লোকের যোগাযোগ করবো না কখন আপনি করেন না জানো তাহলে টেনশন করেন না আর কোনো কোয়া একটা কথা কই আমার ইটা বিষয়ে কেউ কই না জানো আর আপনি নিজে টেনশন করেন না জানো আমি জানি আমার ভাই বাপ বোন ইটা টেনশন করতো না টেনশন তুমি বেশি করবাই আর তুমি মুরব্বী মানুষ শরীরও খেতেই করো না রে ভাই দাদা খেলোকে মাতমু খোসাই খেনে মাতাম খোসাই কিতা লাগি মাতাম মাতলে কিতা শান্তি দিব না আরো দরম দেখবো আঙুর চুকাইয়া দিব আরো ভালে কুসাল্লা দিব দাদা সেই লোকে মাতাম না শুনে আরো কথা কয় তোমার যে কোনো আশয় বিষয় দুঃখ সুখ নাইনি সবটা দাদারে কইও দাদা যতদিন নাইনি চোখ মেলা আছে অতদিন দাদা চেষ্টা করমু তোমারে নাই দি বালা পরামর্শ দিতাম একটা সহযোগিতা করতাম আর শুনরে ভাই তোমার যে বন্ধু তোমার জাগা খান দিছ নাইনি থাকবা লাগি বইবা লাগি খাইবা লাগি ফুটবা লাগি বাইরে তোমার বন্ধু লাগি কইও টান দে আমি সালাম দিছি আমিও দোয়া করবো আল্লাহ টান দে বালাই করুকা আল্লাহ যে তোমারে অত সুন্দর এখন জায়গা অত সুন্দর একটা মানুষ মিলাই দিছেন গাইবি তোর তাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ রাখি দিতে দাও আসসালামু আলাইকুম আচ্ছা রে ভাই তুই রাখি দেও ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রে ও বাপু ও খাতে দো আগে উস্তাদি করিও না জানলে কি তা কইবি রে আউও তো টেলিফোন আর একটা টেলিফোনের কথা হইলে তুই কোন বিবেকে কত ইগুইটা দামি নি ইগুইটা আইবন নি দামি দিয়ার কম দামি কিতা করতাই মে তুমি একটা আইলে গেলেও তো হইছে গুটা ও গুটো তো মাথু তুমি বুঝো না আর খালি মাতো আমার আরো রাত তুলে যাও তুমি আমি বুঝি না বুঝো না আমি বুঝি না তুমি বুঝনি তুমি খা আমরা বুঝো তুমি কিতা দে আজকে তোমারে ভাই যাইয়া পরে জানে মারি ফেলা দিতাম বাবা দিতে জানে মারি ফেলা দিতাম কত বড় সাহস ভাই আমি বুঝি শুনো বুঝা যায় আসমান ফাঁপে আর মাঠে চাপে আমি যেমন বড় হয়েছি ইসি তো এমনি ফাঁসছি আমার বুঝিনি মাই গো মাই ওই যে চেংরা খুয়াই যে শিয়ানো ইয়ারলো মারে হয় তুমি বুঝতাই নাই ও শুনো ইবেতে 10 মাস 10 দিন ধরলো পেট হয় এবারে হয় বুঝতাই নাই বাপে কয় তুমি বুঝতাই নাই বাপে ভাই না বুঝে নি তোমার শিয়ান করিল খাওয়াইলো ভালো বাপে কয় বুঝতাম নাই এখন দেখো নাতি আমার এখন আমি বলে বুঝতাম নাই শুনো খুয়াইও কয় আমি বলে বুঝতাম নাই তোমরা গে বুঝতা লাগে আমার নাতির খোঁজা খাইবা লাগি না কইবারও জায়গা নাই শুইবারও জায়গা নাই আমার নাতি পিতা কত কষ্ট আছে কত বেড়ামে আছে কত শান্তিতে আছে আমার নাতি আমি জানি আমি যদি গুছা ভাঙাবা শুইতেও ভাঙাবা কি আল্লাহ আমার নাতি গুছাটা শান্তি রাখছো রে মাল্লা মাল্লা রাখছো রে মাল্লা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই স্যার ভাই স্যার একটা খাম দিবারি আমার একটা খাম দিন জানে কই আবার আপনার খাম আছে আমরা তো খাম তো আছে যাওয়া যাবো বাট আপনি কোন বাড়ি কাজ তো করেন ভাই স্যার কি সামনে ওয়েটারি করতেন না কিচেনের কোনো ধরনের কিচেন ভাই আমার সামনে দিও বা কিচেনে দিও যেসা ভাই ভাই না আমি আসলে খুব অসহায় ভাই আমি আজ কতদিন ধরে বাংলাদেশ থেকে আইছি না কোনো কাম কাজ নাই বেকার আর রাস্তায় হাঁটটা আমার ঘুরে কোনো কাম দেয় না
একটা খাম দিন না আমার পারবানি কোনো চিন্তার বিষয় তো এই আপনার কাগজ তো দিলাম দেওয়া যাইব কিন্তু আপনার এ আছে নি কোনো কাগজপত্র ঠিক আছে নি সবটা আপনার লিগেল কোনো পেপার আছে নি সব কিছু কাজের রাইট কাগজপত্র ভাই আমি ভিজিট দিতে আইছি দেশে আচ্ছা ভিজিট বিষয় তো কাজের রাইট থাকে না আর ভিজিট বিষয় আসার পর যদি কোনো মানুষের যদি কোনো খাম দেয় কোনো রেস্টুরেন্টে ইমিগ্রেশনের যদি কোনো সময় ধরে 40,000 পাউন্ডস তো ফাইন দিব মাস আর রেস্টুরেন্ট বন্ধ করে দিতে পারে আমরা ব্যবসাও যাইব তখন তো ভাই আপনার কিচ্ছু হইতো না আমার রেস্টুরেন্ট তো ধ্বংস হয়ে যাবে ভাই আমি তো আইয়া বিপদ পড়ে গেছি এখন তো আমার খাওয়া কাজ নাই ভাই আমি তো খাইতাম টাকার জায়গা খাওয়ার জায়গা কিচ্ছু আমার নাই ভাই আমি তো রাস্তায় আটরাম গতকাল রাত্রে আমি মসজিদত আছি ঠিক আছে আপনি আমরা বাঙালি 20 নম্বর মসজিদত আছি উঠেনিও আজকে আস্তা দিন কত দোকানও গেছি ইয়া কইছি সবেও সেম কত হয় পয়সা ফোন একটা দিতাম ইয়া আল্লাহ কাম কাজও নাই রে বা কাম কাজও ভাই নাই কোনা নাইলাম রে লন্ডন আইয়া ফাঁসি গেছি রে খেবে এখন ফোন করে খেবে ইয়া আল্লাহ আমার ভাই হবে পাপ্পুই ফোন করে দেবো আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম কিতারে ভাই কিতা করে ভালো আছত নি জি ভাই সাহেব ভালো আছি মোবাইল একটা যে কিনার লাগে হইলাম টেকার কথা এটা কিন্তু তো ভাই এবো পাইলাম না এ পাপ্পু আমি এবো আইসি রে বা লন্ডন ভিজিট বিচাই রে বা আমার খামর কোনো জোয়া নাইবে আমি এখন পর্যন্ত খাম কাজ কিছু ভাই না রাস্তায় আটরা আমার ঘুরাই রে বা ভাই সাহেব আমার বন্ধু বান্ধব যেটা সেট ইউজ করেন নানি তা সব দামি দামি সেট ইউজ করে আর আমি বাঙ্গা সেট একটা লিয়া তারা সামনে দেয় আমার যে শরম করে টাকা কিন্তু আমার তাড়াতাড়ি ঢুকা ভাই সাহেব আচ্ছা রে বা ফাটাই মনে রে বা দোয়া করিস না ফেরেশান হইস না আমি খাম কাজ ধরে দিলে তোর দিমুনে রে বা ভাই আমি তো আইসিও তোমার মুখে আসি উঠাইবার লাগি দেখি আমি কিতা করা যায় আচ্ছা তোর কাছে আব্বা আসুননি যে আব্বা বাড়িতে আছেন আর আমিও তো বাড়ি থেকে ফোন দিছি ও আব্বা আব্বা কিতা বেটা ও ভাই উগা কেনে বেটা ও ভাই যাবে ফোন দিছেন ফোন দিছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আব্বা কিতা করে ভালো আসুননি ওয়ালাইকুম সালাম আসি রে ভূত একমতো তোমার খবর কিতা ভূত ভালো আছুনি ও না জিও ভালো আছি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো ওই রে বা আছে কোনো মতো ও বেটা আমি তো এমনিও তোমারে ফোন দিলাম নে তুমি দেলাইছো ভালো হয়েছে ও ভূত আরেকবার মনে হয় তোরা মারছিলাম তোমার লগে আমরা ফিসের বাড়ির হুরমতালি ও আমরা জমিনের লাগা জমিন ওখান হে ব্যস্ত ওখান আমি কইলাম ইখান তো আমার দরকার হে টেকাত কম পয়সা বেশি লিব ইখান অন্য সময় লই তুলে 5-7 লাখ টাকা লাগলো রে আমি কমাইয়া লই লিমু তারে কই দিছি আমি টাকা 3 লাখ দিব এখন তো তোমার 3 লাখ টাকা তো ফাটানি লাগবে রে বুঝ নাইলে তো আমি বেচু তুই দিব ও বা একটু আমি রে হেবই দিনগালো আইলাম দেশ থাকি ভিজিট বিচাই আমার ওখান পাপ্পু কয় তার মোবাইল এটা কিন্তু তারে 1 লাখ টাকা দিবার লাগে ভাই আপনি জায়গা গিয়া ফুলাইলিছন আর ওখানে আমি এটা কেমনে কিতা করতাম এখন পর্যন্ত আমি খাম কাজও কিছু পাইছি না বা ইটা আমি বুঝি না রে বাবা তুমি কেমনে দিবাই না দিবাই কারে কিতা করবা ইটা আমারে শুনাইও না আমি শুনো কোনো দিন কথা দিয়া লগে কথার বরখলাপ করছি না আর এখনো করতাম পারতাম না তুমি আমার টাকা দেওয়া লাগবো কয়জন দিবা ইজ্ঞান আমি জানি না আচ্ছা আব্বা দেখি আমি কিতা করা যায় আচ্ছা তে রাখি দিও কোন আচ্ছা তে ঠিক আছে আমি কিন্তু অপেক্ষা রইলাম দেখো বাস নহল কাম নাই কাজ নাই কিচ্ছু নাই আমি বেকার মানুষ আর বেটার ঘরত আরাম যেন যাই অন্য মানুষে কাম দেয় না বেটাই বেকা জায়গা কিনি দিলা বাচ্চা খিল্লা আছে এই চিন্তাত নাই মোবাইল দে গেছেন মন্ত্রী তান্ড করে আমি মোবাইল কিনতাম আমার টাকা ইচ্ছা এখন আপনারা দিলেই বা টাকা কিনা লাগে 3 লাখ টাকা এই বেটা হুন টেকা দেও লাগবো আমি কথা দিয়া কোনোদিন খের পিছে বরখলাপ হইছি না আর ওইটাম না হে টেকা দেও লাগবো কিলা দিব ইকান আমি জানি না হে যদি টেকা না দে খবর আছে আমার লোক সম্পর্কও আমি রাখতাম না আমি তার লাগিবে যদি তো পারতাম না তুই মাত্র শুনে ইকান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই সাহেব বাবিল্লাই কিছু দিলাই কালার দেখানি না কিচ্ছু লাগি নাই ভাই আমি দরকারে আইছি জি কিতা হোক ভাই ওটা খাম হইল না খাম তো রে বাবা ভাই কিনারো নেই খাম তো নাই খুব বিপদ করছিল ভাই যাই হোক কাগজ উগজ আছে নি আপনার কাগজ নাই ভাই আমার আমি ভিজিটে আইছি দেশে ভাই বিদেশে জানেন তো ভিজিটার হলো খামর কোনো পারমিশন নাই বুঝছেন
যদি আপনার পারমিট থাকতো কিছু থাকতো অন্য কোনো বিচার থাকতো তো দেখলাম অনেক এগুলো তো এখন মনে করো কাগজ না থাকলে কোনো কাম দিলে বুঝলেন ফাইন টাইন তো অনলাইনে এসে দিতে চায় না আর আমরা তো এইটা ছোটো দোকান মতনই কোনো ধরো দেখুন আরে ভাই আমি আজ 2টা হপ্তাহ ধরে ভাই মানুষের ধরে আটরাম কোনো কাম পাইলাম না। আচ্ছা আপনার নাম্বার দৌকা আর আবার আগে আসলে আপনি বুঝি আইতে আসলে বুঝছেন আমি তো মনে করছি ভাই আইলে কাম পাইব বুঝছেন আর টাকা পয়সাও লস করে আইছে ভাই তো দলাল হলে ভাই কত তোর লম্বা আশা দেখাইব আশা দেখাইব বুঝছেন আমার একটা কামও মিলে গেছে ভাই তোরা দেশের ভাই। আচ্ছা আপনার নাম্বার দিয়ে দাও আমি ইয়ে করবো আমার লম্বাটা রাখো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই স্যার তবে জানো ভাই আমি আমার টাকা খাওয়ার কোনো সমস্যা হবে তুমি তো আমার দেশি ভাই বা বুঝছেন দেখবো না দেখবো না আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা দেখো চাইন বা আল্লাহ মানুষ আইয়া কি জাতর বিপদ হ্যাঁ আল্লাহ তো আমরা বহুত পালা রাখ কাম করিয়া খাইতাম পারিয়া ইয়াল্লা বড়াপা তুমি কি তেমন ঘুরি বাড়ি কাছকে কি তো হইছে ইকান কইস না গো বোন আমার ফুয়াকে তোর বিদেশ পাঠাইতাম বা কা টাকা পয়সা লাগে এর লাগি বড় ঝামেলার মধ্যে আছি ইয়াল্লা গো আফা বিদেশ যাইতে তো বাক্কা টাকা পয়সা লাগে কত টাকা পয়সা তুমি কেমনে কিতা করবা ও তো গো বোন ওখানে লাগি আইছি জলিলকে কইতাম হইবা আমার ফুয়ার লাগি 2 লাখ টাকা দিবার লাগি ও তোমারে দিতা 2 লাখ টাকা আমার সামনে এক্সাম আমি মোবাইলে লাগিয়ে সেদিন আম্মারে কইছিলাম আম্মাই আমারে দুম গাই ছোট ভাইয়ে তো ঘর দুয়ার ভাঙ্গিলেইরা মোবাইলে কানে লাগিয়া ইবাই যে আব্বা কোনা জায়গা দেখছি 3 লাখ টাকা দিয়ে কিনতা তখন ভাইয়ে তোমারে কোন থেকে 2 লাখ টাকা দিবা আমরা কোনা থেকে মোবাইল দিবা আর বাপরে কোনা থেকে জায়গা কিনা দিবা কই তোরে দিবা গো বোন ইকান আমার দেখার বিষয় না আমার টাকা গো বোন দেওয়াও লাগবো খাল লগে মত ইয়ে এ বেটি এ পারে উবা কেনে আগরা কিতা লাগি আইছো আমি আইছি ঘুমাই বড় বিপদে পড়িয়া ঘুমাই আমার জন্য বড় ফুয়া ও তারে বিদেশ পাঠাইতাম ও আইসলাম ঘুমাই তোমার কাছে আমি অমা শুনো আমি তোমারে কই বিষয়টা আফার বড় ফুয়ারে ফাটাইতা বিদেশ ওখানে আইসো 2 লাখ টাকা লাগে বুঝছো নি ও বড় ভাইয়ারে ফোন দিয়া কইতা বড় ভাইয়া 2 লাখ টাকা দিতা ইয়া বাবু দিতে কি জাতর মাত মাতুস বেটি ও বেটি ই কিতা কোস টাকা 2 লাখ লাগি ফুয়ারে ফোন দিতে ফোন গমাই তোর ছোট বইনের এক্সাম সামনে দিয়া তাইর একটা মোবাইলের দরকার এবার তোর হুরুবাই ভাগল হইছে আইফোন একটা লইতো এবারে তোর বাপের জাগাও লইতা তোরা কইতে কি টাকা দিত আর তোর বাপরে কইতে কি টাকা দিত আর ইতারে মোবাইল কইতে কি লইয়া দিত কোন গো মাই আমার ফুয়া যদি এটা শুনে নানি তা আমার ফুয়া সিধা ভাগল হই যাব কারণ কয়দিন হইছে আমার ফুয়া গেছে হে কই তোরে দিব গো মাই ইকান আমার দেখার বিষয় না আমি কিন্তু তার বোন নাইনি আমার কিন্তু তার প্রকৃত কোনো দাবি নাইনি হায় রে মাই দাবি আছে ইকান তো আমি বুঝলাম তবে দাবি তো একটু সময় লাগবে না নি 1 বছর যাও তার বাদে কইবে নে মাত্র 2 সপ্তাহ হইছে এখন কিতা লাগি ফাগলামি খান করে ফুয়া বিদেশ দিবে নে এ বেটি ওগুতারা লিয়া করে মাথা গরম হই গেছে পুরা লাগি তা কিতা করতে আচ্ছা গরাও আগে তোর ফোনটা আন রে গো আচ্ছা মাত তোর বাইনে ফোনটা দে আমি একটা ফোন দেই আচ্ছা বুঝছি গরাও আগে গরাইয়া বউ বইয়া বাইয়া লগে মাত বাইনা এখানে তোমার ফোন দিয়া ফোন দাও না এখানে আমার ফোন দিয়ে ফোন দেই তো এ তো আমার ফোন ধরে না ও, আচ্ছা। এর লাগি তো আমি ওনা আইছা নাইলে তো আইলাম না আচ্ছা আচ্ছা গরাও গরাও আচ্ছা গরাও গরাও আয়। বইয়া পিতা করতাম দে তাড়াতাড়ি দে তারে ফোন একটা লাগাই আমি ও কিতা কইতাম ওদের বাই যাওয়ার আগে যে ফোনিকু বাঙ্গা ফোন দেখো ইউটিউব দেখি আর কিছু তো হয় না ফোন দিয়া বুঝছো নি ওইসে কখন ফোনটা লাগাই আমি মাতি নো আফা ফোন যে দিতে এখন তো ডিউটির সময় গো কেমনে মাতবা আমি ফোন দিলে ফোন ধরে না গো এর লাগি ওর মধ্যে আইছি তোমরা আগে চাইছি ফোনটা দেওয়ার লাগি আচ্ছা, দেখো ফোনটা দাও। দেও একদম দেখো কিতা করতে গো ইয়া আল্লাহ কি হই যাইলা এটা কি মৌসুম গেলে ভালো হইল মৌসুম গেলে তো খামার পারমিশন পাবো লন্ডন আইছি মনে করলাম যে লন্ডন গেলেও মনে হয় খামার পাবো ওখান ভিজিট বেচার কথা কইলেও মানছে দূর দূর হইয়া তারা যাবে আর আসলে তো সত্য তারা যদি আমার রাখে আর আইয়া ইমিগ্রেশনের দৌড়ে তো তারা 40,000 পায় তারাও আবার কিলা রাখতো কারণ সেলিম ভাই বাসনা আর কতদিন আমার রাখো আমি এই অবস্থার করে থাকতাম কিলা বুঝে কত দোকানও গেলাম কতখানো গেলাম কোনোখানে কোনো খাজ পাইছি না কোন খেয়ে করে ও আর মুসিবত আইসে রে ভাই বইনে ফোন করছিল দৌড়তাম নেই দৌড়িলেই কিতাবে আমার ফোন দিয়া ফোন দিলে তুই দিকে ফোন ধরস না আসসালামু আলাইকুম আপা আমি বারে বারে
ফোন দিলাম তুই দেখি আমার ফোনটা ধরস না বিষয় কি তা খসাই ওগো ফোন ধরছি না তুমি যে রাগো দেখি সালাম করলাম আলেখ লোক ওইসে লইছি তোর সালাম উত্তর আমি মনে মনে ওখন শুন তোরা যেন আমি কইছিলাম আমার ফুয়া বড় ঘুরে আমি ডুবাই ফাটাইতাম 2 লাখ গুটি খার কথা তুই কিতা করলি আমি আইলাম 2 হপ্তাহ হয়েছে না গো ভিজিট গেছে আইছে কোনো খামর পারমিশনও নাই আমার এই দেশ আমি রাস্তায় তার আমার বেটা আমার বন্ধু মানুষ দেশ আমার লগে চলাফেরা করছে আমার ফ্রেন্ড আছে হে বেটা তার সিটি রুমও কোনো সময় তাই হে বেটা বেডরুমত থাকি বাড়ি তার বেটা কোনো জায়গা দিয়ে আমার খাবার টাকার আমি কইতাম করোনা ভিক্ষা হিসাবে টাকা বলা আমি অসহায় জীবন যাপন করলাম তুমি তোমার ফুয়ারে 2 লাখ টাকা দিলাইতাম ফিগুরে দিলাইতাম 1 লাখ টাকা বেটাই বা জায়গা ফুলাই দিছ আমি কত ভাই যাইতাম আমি তা বুঝলাম না রে ভাই তুই যে সাকাম তো আমার ফুয়ারে টাকা 2 লাখ দেওয়া লাগবো আমার ফুয়াকে তারে বিদেশ পাঠাইতাম যদি আমি বিদেশ পাঠাইতাম না পারি আমার ঘরে যে কি অবস্থা শুরু হইব একমাত্র আল্লাহ জানে আমি বুঝলাম না গো আফা এবার তো 2 হপ্তাহ হয়েছে আমি বিদেশ আইছি তোমরা ওখানে আমার টেকার মেশিন মনে করায় আমি জানি কোন বিপদ আছি এটা তুমি জানতাই নাই যেটা ফোনারও চিন্তা করতাই নাই ও ভাই তোর জ্ঞান কিনে হুনার এখন সময় আমার নাই তুই টাকা 2 লাখ আমার যে কান্তনি ঋণ করিয়া দে আচ্ছা আমি দেখি আর কিতা করা যায় ওকে আপাতে রাখি দে মোবাইল দেখতাম আমি দেখি কোনো ওইসে রাখি দে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দরবো তোর ফোন ও আফা ভাই তোমার কিতা কইছেন তে ইটা মাতিয়া লাভ নাই গো বনে হে আমার অত বড় লিস্ট দেখাতে আমি ভিজিটে আইছি তে ওলা আইছি তে আমি দেশের ঋণ করি আইছি তো ওগুলো ফোন দেওয়া লাগে ওগুলো ফোন দেওয়া লাগে আব্বা জাগা লইতা ওটা নানান ধরনের কাহিনী আরম্ভ করছে আচ্ছা শুনো আফা নতুন নতুন বিদেশ গেছেন আসলে মনে হয় ভাইয়া বিপদ আছে বুঝছো নি ওইরকম বোন আমি তোমার কাছে টাকা লাগে আইলে খালি সকলটাও তোমরা খালি আমার দেখা না গো ও কয়দিন হইছে বিদেশ গেছেন আসলে তো বাইরে ন আছে বুঝো না নি তুমি দলিলি ইনো কিতা করো না ও তো কইছিলা যে মেনু কাটার দোকানে যাইতাম ও তারা দোকান থেকে ওবা আটি আটি আইলাম আর তোরে কইলাম মেনু বাটা যাইতে তুই কেন থেকে ইবা থেকে গেছলাম বা বন্ধু গেছলাম তারা কইছে খাইল থেকে স্টার্ট করতাম কইছে খাইল থেকে স্টার্ট ও ভাই আইসাম ওখান তো আইসি ও বইনে ফোন করছে বাইয়ে ফোন করে বাপে ফোন করে বুঝছো নি বইনে বাইয়ে বাপে কিতা লাগি বনো তো বইনে করে তার বলে ফুয়া বিদেশ দিত তাইলে 2 লাখ টাকা দিতাম এবারে বাইয়ে আইফোন কিন্তু তারে 1 লাখ টাকা দিতাম এর বাদে বাপে জায়গা কোনো মাতি লিছ তারারে দিতাম আর ওটা চিন্তা করার মধ্যে খালি খাইল বাপে করলাম পরদিন করছে বাইয়ে আইজ করছে বইনে ওখানে আমার মাথায় কাম করে না ইটা তোর ফোনের গোষ্ঠী মার বুঝছস নি বাইয়ে ফোন হলো বইনে ফোন হলো তোর বেটার ওয়ার্ক পারমিট নাই কিছু নাই যে তুই কাম একটা পাইছে কত স্টোরি মিলিয়ে দিলাম তোরে যে মেনু বাটার একটা কইয়া হিদিন রাইতে লইয়া আইলাম তোরে কইলাম আজকে ব্যবস্থা করে দিলাম মেনু বাটাই ও মেনু তো গেছি ওখান গেছি তারা কইছে খাইল থেকে স্টার্ট করতাম গেছি তোমার কথা মতো এটা তারা কিটা বুঝে না নি যে তোর দেন কামর পারমিশন নাই কুতা নাই তোরে যে খুঁজে খালি কিটা রে বা বন্ধু আমি কিলা তারে বুঝাইতাম তারারে বুঝানি জানা তারা তো ওদে আমি 2 হপ্তাহ ধরে আইছি 2 হপ্তাহ হইছে আইছি তারা আমারে মনে করার দেশ ইতিশ পাঠাই আমি টেকার মেশিন হয়ে গেছি ওলা চিন্তা ভাবনা থাকছে তারা ইনে তো তারা তো বাস্তবতা জানেন না যে আমি যে ভিজিট পিছে আইছি দেশে যে খামর কোনো পারমিট নাই আমার কোনো রাইট নাই এটা তারারে আমি বুঝাইতে মনে না ভাবে কয় নিতা আমি জানি না তুই তোর কিলা দিবে তুই টাকা দিতে হইবে ওলা অবস্থা এখন আমি মাথায় কাম করে না বন্ধু আমি কিতা বিদেশে ফাঁসি গেলাম না কিতা আচ্ছা বন্ধু এটা বাদ দে এটার ফোনও নো ধরিস না আমার কয়দিন বুঝছস নি আর ওই যে আমি মৌবনও বাজছিলাম মৌবনও তারা কইছে মেনু পাঠাইতো তুই হনো যা আর এক কাম কর আমি ওই বাড়ি যাইলাম আমি তোর নিয়ে দিয়ে মানে আইও আমার লগে গাড়িয়ে যাইবে কি আইও আইও ওকে সাগরেরও লোক আছে যে সারও ঢেউ খাইব পাখিরও লোক আছে যে ডালও একটা ফিসারও লোক আছে গাছও কিন্তু আমার নাতির তো কোনো লোক নাই রে ভাই এর ভাই আওসাই কোনো এখান কথা হয়ে যাবা বাবা দুধ থাকতাম না বাবার কথা গেছেন জিতা থাকবা হারা জীবন হয়তো তোমার চকুর সামনে আমি যেথা মাত্রা তোমার বিরক্ত লাগে ব্যাঙ্গাল লাগে তুমি দিলে আমার ফর্দ তোমার কোনটা হইবার আগে দিলে আমার শ্বাস বন্ধ হয়েছিল তোমার ফর্দ নইল কেন আজ তার কোনটা হইবার আগে তোমারও শ্বাস বন্ধ কিন্তু আমি দেখলাম আমার নাতি লন্ডন গিয়া এমন বিফাকও পড়ছে এমন অসুবিধার মাঝে পড়ছে আদম জাতর মাঝে সেবিলা করে না আমার নাতি গুতারে মুয়া ফালাইবার সময় দেও
ই একটা ধরি আপনার কি তৈল আপনি যে এখন মাতুন আব্বা আমি কোনটা বুঝি না আপনার নাতিরে আমি মোয়া পালাইবার অন্তর দিলাম না আমি কিতা করলাম গোলার মাঝে কিবা মারি ধরছি নাকি কোনটা করছো না রে বা হইলে বহুতটা আর না হইলে কোনটা করছো না শোনো তোমার যে সুবিচার দেশ একজন ফুরু তাই মোবাইল 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 হইয়া তাই যেমন বুধ ভাইরাম খানি গুম বাদ দিলাইছো আর তুমি কিতা করবা জাগা এক জেরা ও বেটা বয়না কুনা খানতো নে ৫,০০০ নিয়া দিলাও না খেনে আবাদত থাকে না তার গেছ থাকি তুমি বছর ৬ মাস সময় লও না না তোমার যার কি যা জুটিয়া তার কি তোমার গুয়াখান আগে তুমি লইতে হইবা না মহাভারত শুদ্ধ এবার হুরু নাচি নি গুখিতা সামনে বলে পরীক্ষা বালা কথা অনে বলে মোবাইল লাগে হায় রে হায় হায় রে হায় যুগ আইছে না রুগ আইছে আমরা খাতাত লেখছি খাতা ও সেলেটও লেখছি পেন্সিল দি লেখছি এবারে তোমার চখ দি লেখছি মাটিটা খাইছি আরো ওহন কিতাব আর হয়েছে অনে ইন্টারনেটও না দেখলে মোবাইল না হইলে টান বলে পরীক্ষা দিতে পারতা না পরীক্ষা যাইতে পারতা না আচ্ছা চাই ও যে আমি কইছি যে আমার নাতিগু তারে খোঁজা খাইও না আমি কিতা আন্দু কইছি নি ও খামে কইছি নি রে বাবা চাই আচ্ছা রে বাবা তোমারে যে আমি কিলা বুঝাইতাম আমি কোনটা চিন্তা করি পাইলাম না আমরা ক্ষেতের আইলের লগের জায়গা এর মাঝে কমে দে তার জায়গা যদি 12 কানো বেচে 7-8 লাখ টাকা পাইব কম হইলেও 5 লাখ টাকা পাইব হে আমার 3 লাখ টাকা দে তার জরুরি টাকার দরকার আর আমিও ও মুক্তি কইয়া ঠিকই গেছি আর নাইলে আমি লইলাম না ওখন তার কিছু আমি বেজ্জত হইতাম নি আর তোমার নাতির ইগুর মোবাইল লাগবো ইগুর মোবাইল লাগবো ওখন কুর জবানেও পড়ছে মোবাইলের ইটা আপনি বুঝতা নাই আপনার আমলো ইটা আসিল না বুঝছি রে বাবা বুঝছি যার আমল তার দুয়াইতো বুঝতাম পারলাম যত সময় আর কত মানুষ লাগি বিপদ আর খালার দেখো নানি মায়া মহাবত ভালোবাসা ইটা কমি গেছে মানুষের গাইয়া মারিলাম মানুষের রাস্তাঘাটে মারিলাম মানুষের দেখো নানি গুম ঘরি ভালাই দেন ইটা আগে আসিল না রে বাবা হায়াত ফুরাইছে তো মারা গেছে ও মাসে সান্দে সপ্তাহে একদিন শুনছি মাইকে লাউন্স ইন্না লিল্লাহি হইয়া হকাইছে না তখন ও আমার ইয়া হয় পাউকে কত সময় বাদে বাদে দাদা দেখো মারি লিছে দাদা দেখো দৌড়ি লিছে দাদা দেখো গাউয়াই লিছে মাই গো মাই টেলিফোন লইয়া দিতাই বালা হতা ভাইয়ার সারি হইয়া কমাইয়া রাখতা হা আপনি আমারে ডাইরেক্ট না করিলেন না বলে জায়গা লইস না বাদ দিলাই মনে ইও তো তেনা বেচা দেয় কিতার লাগে এমনিও আমার মাথায় কাম করে না আগরাই আল্লাহ আপনি আরো মাথা নষ্ট করে আচ্ছা রে বাবা তুমি লই যাই দে শুনো আমার নাতি গুতায় একবারটা জিকান করলাই বা একবারটা ইয়া কইলাই বলে জলিলে খাইছিল জলিল শরীর বালানি জলিল গুমানি জলিলে টাকার জায়গা পাইছি খাম পাইছি বেতন কত 6 ঘন্টা ডিউটি ইটা জিকা করছিল বা টেকা দিলা হিনো টেকার গাছ নি রে বাবা যে দাদা মারবো আর টেকা ফরবো ও বা বিদেশ তো আমিও মারছি বা কিলা বুঝাইতাম যে আপনি পারতাম না আপনার বুঝাইতাম আমি যাইতাম কি কানো পাইতাম মারতাম আপনি বেচারো দিবা আমি কই যাইতা ও আল্লাহ আমি কই যাইতা আল্লাহ আমার ডাক্তার একবার কবুল করো রে আমি কই যাইতাম আমার নাতি গুতা যে খিলা আছে খিলা ঘুমা আমার নাচছে না জানে আমি টেলিফোনও মাতিছি তার সুর বুঝে আমি বুঝতাম পারছি যে ফোনের উপরে খাস ফোনের উপরে তাকে এবার খাম খিতা করে সে ক্ষতির খাবাই লিব আজকাল মানুষে ডাইল বাই চারটেও খাবায় না কেউ মাগ না আর লন্ডন করে কথা মাগনা রাখি দিব নি এমনি রাখি দিব নি তার টাকা টেকা লাগে না নি খানির টেকা লাগে না নি পকেট খরচ লাগে না আমার নাতি কোথা খিলা আছে ভাই রে ও ভাই দাদারে গালি দিস না দাদা কিবা তোমার টেনশন করি রে ভাই দাদা কিবা তোমার চিন্তা করিয়া মরি বুঝাই ভাই রে তোমার বিদেশ ভাতাইয়া রে ভাই তারা স্বর্গ উঠি গেছে অকল তার দরকার লাগি গেছে এর আগে লাগতিল না কিতা লাগি ভাতাইলাম রে ভাই তোমার আমি আল্লাহ ভালো রাস্তা দে ভাই আল্লাহ ভালো রাস্তা সইছিলাম আল্লাহ হাওলা করে দিলাম একটা মানুষে বুঝে না আমার নাতির কথা নাইবা যাইতাম না আপন যে আমাইছে আমার দেখলেও কাউ করবো আমার ওর আগুন বা গল্লাটি বাড়ি ভাল লাগবে ও বা গাছর খুলে যাবো যা মনহান বালা করে যাই নাতিস জীবনেও আমি দেশও করছি না রে আল্লাহ পাইয়ে বাচ্চা দিছি কামো উপায় কিতা দেওয়া কই হলে লাগছি আল্লাহ আমার কি ই কিতা লাগাইছে পয়সা জলদি জলদি শেষ করে রাখাতে পয়সা রে আমি নয়া মানুষ রে বাবা নয়া মানুষ হইলে হইব নি পয়সা হইলা কাম করলে রেস্টুরেন্টও খামো আইছি রে বাবা রেস্টুরেন্টও আপনারা দিলা সুযোগ আমারে শুকরিয়া আলহামদুলিল্লাহ দিছেন আপনারা
তো পয়লা তো আপনারা লাগাই দিছেন আমার রোগ টুক বাবানে রেস্টুরেন্ট তো করতেই পারো এটা তো ভাই সাহেব আমি তো জানি এটা কাম করতাম আমি তো করাম না এগুলো তো রেস্টুরেন্ট খানা ভাই এগুলো তো বিল্ডার হলো কাম বিল্ডার হলে তুইছে তারা নিত তো আপনারা আমার দিছুন জব আমি তো করাম না ভাই আমার করতে দেবো একটু মায়া করে আজ 10-15টা দিন ধরে রেওয়া ভাই দাঁড়ে দাঁড়িয়ে ঘুরাইলাম খাম পাইলাম না ওই ভাই দিছে মাইতে লাগি বিচার আছে এলা আপনারা যদি মায়া না করেন তো আমার তো বিচারেও রাখতে না দিলাইব বিদায় আজ জলদি শেষ করি লাগা জলদি শেষ করা ভাই শেষ করা ভাই 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 একটু মায়া করে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় অসহায় রেওয়া লন্ডন ইয়া ফাঁসি গেছিল ইনশাআল্লাহ মায়া আমি তো জানতাম বিজিট পিছা ইয়া দেশ কাম করা যায় না আমি জীবনে হইলাম না আর বুঝছি আমার তো ভাই সেউরে আমার একটু হেল্প করে না কত মালিক আমি একলা কত সময় নিব হইমু আর তো হইমু আচ্ছা আমার একটু হেল্প করা ভাই হেল্প করার লাগি হইমু আপনাদের ভাই জাযাকাল্লাহ ভাই কারণ মানুষের লাগে জি অবশ্যই আপনারা আপনি যদি একটু হেল্প করেন আমার আপনারও আল্লাহ ভালো করতে পারে জি ইনশাআল্লাহ আর এটা কোন জানো আপনার রাখি যে ভাই কাম করছে রে বাবা জি হইমু আইলে হইমু তাতে ভাই সারাটা পরিষ্কার করি আচ্ছা রে ভাই আচ্ছা রে ভাই ওকে ওই করিলে কাকে আল্লাহ কত সময় যাইবে আল্লাহ জানে ইয়া মাহবুদ আল্লাহ সারাদিন এমন খামো লাগলাই একজোড়া ফান যে মুখ দিতে শান্তি নেই ওকে মোবাইল লইতে করতাম হোসাইর লইতাম না জমিলার আব্বাইও তোমার জানান মাত মাতুন ভয় গো টাকা দেন না মাইসির কিছু বেজ্য তো ইটা জমিন লইয়ার কিতা করতাম না করে দিম না বেজ্য তো কিছু হয়ে যায় এরে শুনো পাগলামি মাত নানি সকল জায়গা খায় না তুই আইতো পাঠাইছো কয়দিন হইছে 5 বছর 5 বছর মাত্র হইছে 2 হাত তুমি যেখান বুঝতাই না ইকান মাইতো না তুমি গরো কিতা ওর না ওর কিতা খাইতাম বইতাম ইটা বালা করে জানবাই আর বিদেশের ব্যাপারে আমিও বিদেশ মাইরা গেছি হয়তো লন্ডন গেছি না মিডিল ইস্ট গেছি লন্ডনের খবর আমি জানি এই ইচ্ছা করলে টাকা দিয়ে তুমি ডাইনবাও করে দিতে পারে তুমি ওদিকে আব্বার লাগান না তো আমি বুঝতাম না আমি একটা জিনিস বুঝলাম না ফুয়াইও কিতা মেশিন হয়ে গেছে ফুয়াইগো মেশিন নি তুমি তো মেশিন পাঠাইছো নি বিদেশ আই আল্লাহ বিদেশ তো পাঠাইলে মোর টাকা রুজি লাগি তুমি ইকান বুঝো না কেন আচ্ছা লাগে মাটি বুঝছি তোমার লাগে মাটি হইছে না আমি বেকারি নব গেছে নেও বা গরো জেলা বারে ওলা আব্বাইও জেলাগান মাতুন বিচারিও লাগান মাতে কেউ আছে না নিজে আমার এক জেলা সান্ত্বনা দিত আমি কার লাগি করি তা তার লাগি উত্তর করি যার গরিব তো যাইতাম না এইরকম কি বাড়াই গিয়া আল্লাহ দেখি কি স্যার বাবা না গিয়া কিছু কই কিতা হইছে তাহলে কই স্যার সরি ভাই স্যার একটু লেট হয়ে গেছে আমি ঘুমাই গেছিলাম স্যার 11টা হয়ে গেছে খালি খাম করতে আমরা তো এখন কথা না এটা কথা দরকার এখন তো সকালবেলা আছে দরকার গিয়া আর একদিন খাম করতে অন্য খাইয়া খাওয়া উল্টে কোনো অসুবিধা নেই ভাই আপনি তো বিজে আইসে দুদিন আইএবি হয়ে রেটুর দিয়ে দেওয়া হয়েছে আমরা তখন 20,000 পাউন্ড ফাইন করবো তো তা তো উদাতে এখন আমরা পরিস্থিতি বেশ ভালো হলে না আমার একটু কষ্ট করে পয়সা দিন না নেওয়ার সুযোগ আমি দোকান লাগলে খাবার চোপড় করলে থাকলে তো আমার খামটা ট্রাই করতাম রাখবা লাগে আপনার পৃথিবীর পিছিয়ে আইয়া তো প্রবলেম নেই আমরা লাগি প্রবলেম আমরা রেস্টুরেন্টে রেট দিয়ে যদি আনি 20,000 পাউন্ড তো আমরা আপনাদের দোকান আমরা তো দেওয়া লাগবে তো আমি ওখান সকালবেলা কই যাইব রে বাবা দরকারি জব সেন্টারে গেলে ইনশাল্লাহ কাম পাইবে আপনি চিন্তা করছি আবার শুধু দিতে পারতেন একটু কষ্ট হয় দিন একটা দিন কাম করছি রে বাবা একদিনের পূজা দিলেই যে আপনাকে বুঝছেন আমরা ট্রাই করতাম আমরা রাখতাম দৌড়ে দিব রে বাবা দৌড়লে আমরা 20,000 পাউন্ড ফাইন করবো বেদারি নেবেনি চিন্তা করছি ও বেটা বাপু ও বেটি একটু বুঝার চেষ্টা করো তোমরা দুইটায় কি একটা হালত লাগাইলে তুইও কস মোবাইল লাগবো হেও কয় মোবাইল লাগবো তোমরা যেটা করায় এটা কিটা ঠিক করবি তোমরা বাই যাওয়ার মাত্র 2 সপ্তাহ হয়েছে এখানে তোমরা বুঝতে না আমার মোবাইল লাগবো গমাই আমি তো বংশং মাছ কিছু বুঝি না কিটা কইলে বংশং মাছ এই তুই তো আমার মুখের উপরে কোনোদিন তর্ক করছিস না সামান্য এক মোবাইল লাগে তুই আমার লগে তর্ক করলি আর তাই ওন মোবাইল দিকে দাও তো ওন ইমার্জেন্সি আমার দরকার ওন আমি মোবাইল রাখুন তাইও লাগে ওন মোবাইল আমার সামনে এক্সাম তে আমার মোবাইল দরকার না তোমার মোবাইল দরকার নেই তুমি এখন কিতা করতে সামনে তোমার এক্সাম আছে না কিতা তোমার কিতা দরকার এখন এক্সাম আবার মোবাইল লাগে নিতে আটল গিলা ইউনি তা লাগে না নিতে এখন সব তো মোবাইলের মধ্যে ইয়া মাবু দুইটা কিতাবে আমার তুমি বুঝাও আমি বুঝাইতাম না গো মাই এক কাম করো তোমরা এক ইয়ার করে বুঝাও আর আমি বেকার ডাকছি আমি ভুল করে লইছি আমার আল্লাহর রাস্তায় maaf করো তুই দেখি খালি আমার তাল দিকে চলস আমার তাল দিকে চললে তোর হইবনি আচ্ছা গো আমি তো তাল ধরলাম কোনানো আমার সামনে এক্সাম আমার কিতা মোবাইলের দরকার নাই আমার ফোন রাখতো না এখন সব তো লাগে মোবাইলে কিতা বুঝে তোমার ফোন
তুই কি আদি গিলা এটা পরীক্ষা দিছিনি দেখো কি আমার লগে সবার মোবাইল আছে খালি আমার মোবাইলে আমি এখন পড়তাম না নি সব টিনের লগে তোর লগ লইতো না আমার সামনে পরীক্ষা সব পড়ার লিগে মোবাইল আমি যদি পরে পরীক্ষা ফেল করি তো তোমরা দেবে আমি পরীক্ষা ফেল করছি এই তোমরা যদি মাতো তা আমি খাল লগে মারতাম কি ও কইলে বাইরে বুঝাইতাম তো বাইরে যদি আমি বুঝানিত লাগি তো তুই যদি বুঝানিত লাগিস আমি না কেন বইছি আমি তোমরা বুঝানিত বইছি তোমরা আমারে বুঝানিত লাগিছো এমন বুঝানি বুঝাই দেয় আচ্ছা ও তো তাইরে উঠিয়া কইলে তোর মোবাইলের দরকার কিতা অকলের লগে তালবান দিয়া তুই চলার দরকার তুই অকলের লগে তালবান দিয়া চলার দরকার কিতা বন্ধু বান্ধবী মোবাইল লই লিছ তুমি বুঝতে হইব বন্ধু বান্ধবের লগ ধরিয়া তুমি চললে হইতো না তোমার বাই গেছে মাত্র 2 সপ্তাহ হইছে হে দরকার হইলে আও আইয়া মোবাইল লইয়া দিবনে কেন পাগল হইছস তুই মোবাইল লইতে করি আইয়া আমার মোবাইল লইতে নি তে কিতা কিতা মাত লাগে শফিকর বাই গেছে এব 15 দিন হইছে না স্যার মোবাইল দিয়ে আরদিন আইফোন আর আমি চলতাম কিলা আমি কি আমার বন্ধু বান্ধব এগুলা আছে আর লাগি দিছে তোর নাই ইকান তুই বুঝতে হইব আমার নাই কিলা আমার ভাই এগুলো লন্ডন নাই ওমাই কইলাম তো 2 সপ্তাহ হইছে 2 সপ্তাহ কিনা 2 বছর লাগে নি তোর কাছে 2 বছর লাগে নিবে তা মাথিয়ার যাও ও আমি মাতি লিছি করে এখন মাইরে গেছে নানি দেখছো নি আম্মা দেখছো নি আইছে বন্ধ কর তর্ক কেন নানি আবার তর্ক করে মুখে মুখে মনে হলা কই কি সব সময় মুখে মুখে তর্ক ছাড়া কোনো গুড এই দুইটা ব্যক্তি আমার পাগল মারাইবে লাইবা একবার আমার হরে বুঝাইতাম পারি না একবার আমার জামাইরে বুঝাইতাম পারি না একবার আমার হুরুতাইতে বুঝাইতাম পারি না হেলা না তুমি পাগল হই গেছো একদম খালি কোলা আমার লগে রাখবে খালি আমি করতাম কিতা ইয়া আল্লাহ কিতা হতো আমার বন্ধু বন্ধু এলে কিতা করবো খালি না কিতা তোরে আমি কামও দিলাম তুই না কিতা বই রুছিস বন্ধু তুমি তো আমার কামও দিছিলে বুঝছো আমি কাম করছি রেস্টুরেন্টে একদিন আমার কাম করাইছে ঠিক আছে কাম তো কামও আমি করতেই আমি মজবুর মানুষ আস্তা দিন রূপ বইছে অন করে দি বিল্ডার হলে বাইঙ্গা তুইছে তা বইছি টইছি বইয়া পরিষ্কার করছি করিয়া তো রাত্রে খাইয়া গিয়া ঘুমাইলাম সকালে উঠে গিয়া কয় বাই তো লামা লাগতো না তে ও ন তোমার বেতন আর তুমি যাও ঘুরে ভাই আমি বললাম বাইসা খেনে বাইসা কি হয়েছে তো আমার কয় কিতা ও না তে তুমি তো ভাই বিজি পিছে আইছো তে তোমার তো লিকেল নাই ভাই তুমি বাদে তুমি না ইমিগ্রেশনে যাও করে তে আমরা 20,000 পাউন্ড ফাইন দিব কইয়া বাকরি দিছে ওখানে আস্তা দিন বন্ধু আমি ঘুরাইছি ঔষধ গেছি কত জায়গাত গেছি তাই হিসাব ছাড়া লাস্টে জব সেন্টার পর্যন্ত গেছি সবই এক কথা কয় তুই বিজিতে আইস ভাই তোমার কাগজ নাই তোমার রেখে আমরা বিপদ করতাম নি ওলো ঘটনা হয়েছে বন্ধু এক জায়গাত গেছিলাম আমার ওইটা শূন্য বিচারে কামৰ কথা কৈছি বিচাৰা ওইটা কয় কিতা কয় ভাই আমি তুমি বাঙালি ভাই দুঃখ লাগে ধরো তুমি টেকা লইয়া যাও আমার উত্তর টেকা 10 পন দিয়া দিছে মানে খাম দিছে না তার বাদেও তুই তো লন্ডন আইবার আগে তুই একটা বার আমার লগে যোগাযোগ করতে পারলে না নি তুই তো আমার লগে যোগাযোগ করতে কইতে রে ভাই আমি ওলা লন্ডন আইরাম আর তুই লন্ডন আইয়া তুই ওলা কাম কাজ করিয়া তোর ফ্যামিলি ফালা তোর ওগুলো ফালতে আত্মীয় স্বজন সকলের দিন তুই পারবার লাগি তুই যে লন্ডন আইলে লন্ডন দেন আনা কাগজে তোর খেয়ে রাখতো রে ভাই আমি তো নিজেও রাখতাম নয় 40,000 পাউন্ড ফাইন করে জেলও যাওয়া লাগে ইটা খেয়ে নিব তুই আমার লাগে এটা বুঝতে আসলে না আরও কইরে তুই অন্য তোরা খেয়ে দিব যে এটা কাম খায় ঠিক আছে রে বাবা বন্ধু আমি তোর লগে যোগাযোগ করছি না আমি তো মনে করছি লন্ডন গেলে খামর রাইতা হবো মানুষে শুনি খালি টেকা রুচি করতে মজা অন্ধবিশ্বাসের লাগা আমি আইছি বুঝছি অন্ত লন্ডন আইয়া আমি ফাঁসি গেছি লন্ডন আইয়া ফাঁসি গেছি ওখানে ওই দেখ আমি রাইত খালে অনেক বইতাছি বাস নাই ও অনেক বাইরে পাইছিলাম বাইরে কইলাম ভাই আমি তো ও জায়গায় যাইতাম তে হয় আপনি আর বাস পাইবা কইছে 6:30টার সময় তো বাস শেষ গড়িবাদের 9টা আল্লাহ বাসাইছে বুঝছিস না আমিও বাই দিয়ে যাওয়াত আসলাম আমিও আখতার ভাই রেস্টুরেন্টে যাইতাম আখতার ভাই আমার ডাকসন কইজন একটা মিটিং যাওয়ার লাগে আমি যদি এবার দিতাম না তো তুই কিতা করলে না অসহায় হইয়া দেন ঘুরাই দিয়ে আর ইনোদের বই দিছিলে এখন তোরা খেয়ে বা জায়গা দিতে বন্ধু আমি আর কথা কই আমার তো মোবাইল আছে একটা সিম আছে কিন্তু সিমও পয়সা নাই কারণ আমি তো তোমার ফোন দিতাম বা কেউ ফোন দিতাম ইলো না কোনো এখন তো কইছিলাম হে আমার মা তো বুঝে না আমি মারতাম পারি না ইংলিশে আমি মারতাম পারি না এবার আমার যখন হেল্প করতো বাট আমি মারতাম পারি না বন্ধু এখন যেটা এবার তো হয়ে গেছে এখন যা শুনলাম ইনো বইয়া এই ঠান্ডার মাঝে ঠান্ডা লাগি যাব নিমুনি হয়ে যাব এখন কিতা করতাম ভাই আমি তো এই দেশে বুঝছি হইল গিয়া মানে তোর টেকা আমি 1,000 ফোন দিলাইতাম পারবো আমার গরু নিয়ে ভাই তোরে নিয়ে রাখতাম অবস্থা নাই আমার বুঝছি বাট এখন তুই বন্ধু মানুষ কিতা কর্ম এই রাস্তার মাঝে তুই তো ইনো মাঝে কিলা রাইত খাটাইবিতে আর আমারও মাথা আসলে খুলার না তুই এক কাম কর খনিকও লাগি তোরে আমি নিয়ে তুলরাম এক ব্যবস্থা করি রে ভাই
রাইত পাই আনলে যাইবে। তো বন্ধু আমি তো বিপদও পড়ে গেছি বন্ধু দেখ। আচ্ছা ঠিক আছে, তোমার ঘরে যদি যাইতে আজকে রাইত খান বা একটা দুইটা দিন যদি থাকতে আমি দেখুন রবা, তুমিও দেখো আমার লাগে একটা খাম মিলাইতে পারো না। কামও এটা ভাই মনে ওখান কত হয়েছে গিয়া জানাস নি, আমার গরও তো নিতাম রে ভাই, আমার গরও ওভার ক্রাউড বুঝছিস নি, ওখানে বিচারে জেলা ফারে বুঝ দিমু আর কি। এক কাম করো খনিকলাই নিরাম আর খাই লুটিয়ে নানি তুই অন্য দোকানে দোকানে কিছু আর রেস্টুরেন্টও টেক উইকে ওটা কিছু মেনু বাটার এটা একটা মানে করাইয়া ব্যবস্থা করে দিতাম পারবো, ওটা একটা করবে। আর তুই দেশ থেকে আইসো টাকা পয়সা কিছু লই আইসত নানি। আমি যেটা লই আইছি বন্ধু এটা তো খরচ করে লিছি রবা, সব পয়সা খরচ করে লিছি। খরচ করেছো, আচ্ছা যাই হোক ওখানে আর কিতা করবা ইনো ঠান্ডা খাওয়া থেকে চল উঠ, আমি আমার লগে চল আয় আয়। আপনারা আমরা এই যে নাটক করছি নাটকটাই কিছু বুঝছেন নি, আশা করি গল্পটা থেকে পুরা যদি দেখুন তো বুঝতে পারবা। আপনারা এটা কথা কই অনেক বাই বাদার বহুত টাকা খরচ করিয়া ভিজিট বিচায় লন্ডন আই, মনে করেন যে লন্ডন গেলে গিয়ে কাম কাজ করিয়া ইটা যেটা পয়সা খরচ করা ইটা বাবাই লিবা বা ফ্যামিলি টানি লিবা বা ফ্যামিলিরে উফরেতে তুলি লিবা না। আপনারা আইতে সময় বুঝ যান যেন ভিজিট বিষয় এই দেশের সরকারে কোনো সময় রাইট দেয় না যে আপনারে খাম করার। এত আপনি যদি খাম না করেন তাহলে আপনি তাকবা কিলা খাইবা কিলা। আর এই দেশে কোনো আলে আওলাদে একদিনের উপরে 2 দিন রাখে না করো, ওটাও আপনার মনে রাখবেন। তো এই নাটকটা কি আপনারা শিক্ষা নেওয়ার দরকার আছে, আপনি কি থাকবেন? আমি কইমু খুব সিম্পলি একটা কথা কইমু, যারা স্বপ্ন দেখেন ইউনাইটেড কিংডমও আইয়া জীবন মানে সুন্দর কর্তা, তারা অবশ্যই স্বপ্ন দেখা, কিন্তু সঠিক বিচা লইয়া আইবা। যে জায়গাতে আপনারা বিচার মাঝে যদি থাকে আপনার কাম কাজের পারমিশন থাকে, তখন আপনারা আইলে আপনারা ক্যারিয়ার করতে পারবা। আর যদি আপনারা বুঝা তো গলাঘাটা কিছু অন্যভাবে চিন্তা করলে আপনারা লাইফ হেল। আরো একটা কথা কই আপনারা যে বা যারা ওই দেশে আইরা যে বাইয়া কইছেন খামর রাইট থাকলে পারমিশন থাকলে, এরার উদ্দেশ্যে কইরাম যদি রাইট থাকে আপনারা যেমন এই দেশে আইয়া খাম করার, তাইলে আপনারা একটা কাজ করেন যেন হওয়ার আগে যদি রেস্টুরেন্টের খাম আপনারা শিখাইতে পারেন আপনারা খামও লাগবো। যদি চুল কাটার সপক্ষে চুল কাটা শিখতে পারেন তো এই দেশে খামও লাগবো। যে কোনো কর্ম শিক্ষা আইন জানো, কর্ম যদি শিক্ষা আইতে পারেন আপনারা কুইকলি উপরে দিতে পারবেন। কাম ছোট আর বড় বিষয় না, কাম আতর বিদ্যাটা হইল গিয়া ইম্পর্টেন্ট। তাইলে আপনারা আমরা কথাটা বুঝছেন তো, গুরুত্ব সহকারে দেবা।